আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন নিয়মিত যোগাসন করে। তো আজকে আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে বীরভদ্রাসন 2। আপনারা বীরভদ্রাসন 1 কীভাবে করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যদি কেউ দেখতে চান তাহলে আমি আই বাটনে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা দেখতে পারেন বীরভদ্রাসন 1 বা ওড়িয়া পোজ 1 আসনটি কীভাবে করবেন। আর আজকে আমি দেখাবো বীরভদ্রাসন 2। তো এর কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, সাবধানতা আছে, কারা কারা আপনারা এই আসনটি করতে পারবেন না আমি সেগুলো এবং এর উপকারিতা তো অবশ্যই আলোচনা করব। তার আগে আমি দেখাচ্ছি যে আপনারা আসনটি কীভাবে করবেন। তো বীরভদ্রাসন 2 করার জন্য প্রথমে আপনাদের এরকমভাবে দাঁড়াতে হবে। নেক্সট কী করতে হবে, দুটো পা এরকমভাবে এক সরল রেখা দুটো পা এরকম স্ট্রেচ করে দিতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, প্রথমে লেফট লেগটা দেখাচ্ছি, বা পাটা এরকম করে আস্তে করে ঘুরিয়ে দিলেন, আর রাইট লেগটা স্লাইটলি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালেন। তারপরে কি করতে হবে, হাত দুটো এরকম ইনহেল, যখন হাত দুটো এরকম করবেন তখন ইনহেল করতে হবে, ঠিক আছে। ইনহেল করে আস্তে 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 এরকম করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের পাটা রাখতে হবে। কিন্তু মনে রাখবেন সামনের পোরশন যাতে এরকম না হয়ে যায়, ঠিক আছে। অনেকে এরকম হয়তো করে ফেলেন, মানে সামনের পোরশনটা এদিকে চলে যায়, ওটা কিন্তু হবে না। যখন ইনহেল করে আস্তে আস্তে শুধু পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম বের হবে, আপনার বডি কিন্তু সামনের পজিশন থাকবে, মানে সামনাসামনি থাকবে, শুধু পাটা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, মাথাটা জাস্ট স্লাইটলি মেলে দেবে। আর হাত দুটো মিলিয়ে দেখবে যে দুটো হাত একই সরল রেখায় আছে কিনা। এক্সেল। নেক্সট আবার এটা এদিকের পাটা ঘুরিয়ে দিলেন, এদিকের পাটা স্লাইটলি ঘোরালেন, ইনহেল, ব্রিদিং নর্মাল রাখবেন ইনহেল করার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হাত দুটো দেখবেন দুটো হাত সমান সমান আছে কিনা। এটা হচ্ছে ওয়ারিয়র পোজ 2। এবারে আমি আলোচনা করবো এই আসনটি আপনারা কতক্ষণ করবেন। এই আসনটি আপনাদের 10 থেকে 15 সেকেন্ড বোথ লেগ, এই পায়ে 15 সেকেন্ড করলে এই পায়েও 15 সেকেন্ড, ঠিক আছে। দু পায়ে 15 সেকেন্ড 20 সেকেন্ড করে আপনাদের 3বার কন্টিনিউ করতে হবে। মানে দু পায়ে করলেন মানে একটা সেট হলো, এরকমভাবে 3বার আপনাদের এই বীরভদ্রাসন 2 আসনটি আপনাদের করতে হবে, ওয়ারিয়র পোজ 2 আপনাদের করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে বীরভদ্রাসন 2 যোগাসনটি বা ওয়ারিয়র পোজ 2 যোগাসনটি কীভাবে করবেন। তো এর প্রপার গাইড আমি আপনাদের করে দিলাম কীভাবে করবেন। এবার আমি আলোচনা করব এর উপকারিতা কী কী আছে, কী কী বেনিফিটস আছে এই আসনটি করলে। ফার্স্ট বেনিফিট কী আছে, এই আসনটি আমাদের ঘাড়ে এবং কোমরে যে ব্যথা হয় সেই ব্যথা থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন নিয়মিত এই যোগাসনটি করলে। 2 নম্বর উপকারিতা কী আছে, এই আসনটি আমাদের ঘাড়, কাঁধ, পিঠ, কোমর এবং পায়ের যে পেশি রয়েছে সেই পেশিকে কিন্তু শক্তিশালী করে, মজবুত করে। নেক্সট উপকারিতা কী আছে, এই আসনটি আমাদের শরীরের ভারসাম্যকে বজায় রাখে। কি বলবো, মানে শরীরের একটা ব্যালেন্স যেটা থাকে, শরীরের ব্যালেন্সকে কিন্তু কন্ট্রোল রাখে এই আসনটি নিয়মিত করলে। নেক্সট উপকারিতা কী আছে, এই আসনটি আমাদের ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু অনেকটাই বাড়ায় এবং আমাদের স্ট্রেস অ্যাংজাইটি লেভেল অনেকটাই কমায় এই আসনটি করলে। আর কী করে, আমাদের শরীর এবং মনকে শান্ত রাখে নিয়মিত এই যোগাসনটি অভ্যাস করলে। আর লাস্ট যে উপকারিতাটা রয়েছে সেটা হচ্ছে
এই আসনটি করলে আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু কন্ট্রোল থাকে। এবার আমি আলোচনা করব বীরভদ্রাসন 2 এর কী কী সাবধানতা আছে, কী কী নিষেধাজ্ঞা আছে, কারা কারা এই আসনটি করতে পারবে না। 1 নম্বর হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে, তারা কিন্তু এই আসনটি একদমই করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যাদের ঘাড়ে এবং পিঠে সিভিয়ার পেইন আছে, প্রচণ্ড ব্যথা আছে, এবং যাদের হাঁটুতেও প্রচণ্ড ব্যথা বা হাঁটুতে কোনো সার্জারি হয়েছে, তারাও কিন্তু এই আসনটি করবেন না। আর লাস্ট যে নিষেধাজ্ঞাটা সেটা হচ্ছে যাদের ডায়রিয়া আছে, তারাও কিন্তু এই আসনটি করতে পারবেন না। এছাড়া আপনারা বাকিরা সবাই এই আসনটি করতে পারবেন। তাহলে আপনারা দেখলেন যে বীরভদ্রাসন 2 আসনটি কীভাবে আপনারা করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার ভিডিও দেখছেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে, কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো, বা যদি আপনাদের কোনো এনকোয়ারিজ থাকে, কিছু জানতে চান, বা আপনাদের কোনো সমস্যা হয়েছে, কোনো এনি টাইপ অফ প্রবলেম যদি আপনারা ফেস করে থাকেন, সেখান থেকে আপনারা কীভাবে রিলিফ পাবেন, কীভাবে সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসবেন, ওভারকাম করবেন, তার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার এবং সমাধান করার। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমি একজন সার্টিফাইড যোগা টিচার। আমি অফলাইন এবং অনলাইনে যোগা করাই। যদি কেউ আমার কাছে যোগা করতে চান অফলাইনে কিংবা অনলাইনে, তাহলে আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর বা যদি কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে আপনারা জানতে পারেন। তো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।